হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার নাম্বার 6 কোষে দেখি 6.1-এর আমরা অঙ্কগুলো করছিলাম। এর আগে আমরা 17 দাগের অঙ্ক পর্যন্ত করেছি। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এরপর দেখো, আমরা শুরু করব কোষে দেখি 6.1-এর 18 দাগের অঙ্ক। দেখো, 18 দাগের অঙ্কটা তোমাদের কি বলেছে প্রশ্নতে ভালো করে একটু পড়ে নাও। 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তার মানে সুদটা দেবে 6 মাস অন্তর। এর আগে আমরা ভালোভাবে বুঝিয়েছি, বলেছি যদি 6 মাস বা 3 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে আমাদের কি বের করতে হয়? পর্ব। তাহলে এক্ষেত্রে আমরা পর্ব বের করব। পর্ব বের করার সূত্রটা কি বলেছিলাম? 12/মাস, অর্থাৎ 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে 12/6। যদি আমরা কাটাকুটি করি এটা হয়ে যাবে 6 1 6, 6 2 12, অর্থাৎ আমার হয়ে গেল পর্ব 2 বা 2। এখন পর্ব যদি 2 হয় তাহলে আমাদের যে চক্রবৃদ্ধি সুদ বা সুদে মূল্যের নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ব্যবহার করে করব। তার জন্য আমার যা যা ডাটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। প্রথমে দেওয়া আছে 6,000 টাকা, অর্থাৎ আসল যেটা আমরা পি ধরি, পি সমান দেওয়া আছে 6,000 টাকা। এরপরে সুদের হার অর্থাৎ আর সমান দেওয়া আছে কত? 8%। এরপর দেওয়া আছে সময় যেটা আমরা বলি এন, সেই এনটা কত বলা আছে? 1 বছর। এর সঙ্গে আমাদের লাগবে কি? পর্ব, যেটা পর্ব সেটাকে আমরা টি বলি, অর্থাৎ টি সমান 2, পর্ব 2। এই যে এই ডেটাগুলো থেকে আমরা এর আগে যে চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা বলেছিলাম, যে সমূল চক্রবৃদ্ধি যদি এ হয়, অর্থাৎ 1 বছরের সমূল চক্রবৃদ্ধি 1 বছর পরে সুদে মূলে সে কত টাকা পাবে, তার সূত্রটা আমরা বলেছিলাম পি ইন্টু 1 প্লাস আর বাই কি বলেছিলাম? টি ইন্টু 100 টু দি পাওয়ার টি ইন্টু এন। এই সূত্রটা সহজে বসালে আমরা 1 বছর পরে সুদে মূল্য কত টাকা পাবে পেয়ে যাব। দেখো, পি সমান তাহলে হবে কত? 6,000 ইন্টু 1 প্লাস আর মানে বলছি 8 বাই টি মানে এখানে দেখতে পাচ্ছি পর্ব আমরা 2 লিখেছি, তাহলে 2 ইন্টু কত হবে? 100 টু দি পাওয়ার টি ইন্টু এন। টি মানে কত? এখানে 2 আছে, এন সমান 1, অর্থাৎ 2 ইন্টু 1। তার আমার হয়ে গেল কত? 6,000 ইন্টু, যদি আমরা এখানে 4 দিয়ে কাটাকুটি করি, 4 2 8, 4 25 তাহলে হয়ে গেল 1 প্লাস এটা 2 বাই, দেখো এখানে 25 আর 2 আছে, তাহলে 25 2 কত হবে? 50 টু দি পাওয়ার 2 1 2, অর্থাৎ হয়ে গেল কত আমার? 6,000। এরপর যদি এটা লসাগু করি তাহলে 50 আর 2 এটা হবে 52, অর্থাৎ 52/50 তার হোল স্কোয়ার, অর্থাৎ হয়ে গেল কত? 6,000 ইন্টু এটা 52/2 হোল স্কোয়ার মানে কত করবো? এটা 52 গণিত 52 বাই 50 গণিত 50। এরপর যদি আমরা এটাকে কাটাকুটি করি, 1 0 2 0, 1 0 2 0 কেটে গেল, 5 দিয়ে যদি করি 5 12 60, তার মানে হয়ে গেল কত? 52 গণিত 52 গণিত 12 বাই এখানে 5 থেকে গেছে, তাহলে আমরা 52কে 52 দিয়ে যদি গুণ করি, 52 গণিত 52 কত হবে? 2 2 4, 2 5 10, আবার 5 2 10 0, হাতে থাকে 1, 5 5 25, 1 26, অর্থাৎ 4 এখানে 0 7 2। 52কে 52 গুণ করলাম, তাকে আবার গুণ করব কত? 12 দিয়ে। এরপর দেখো 12 দিয়ে যদি গুণ করি কত হবে? 2 4 8, 2 0 0, 2 7 14 4, হাতে থাকে 1, 2 2 4 1 5, আবার 1 দিয়ে 1 4 4, 1 0 0, 1 7 7, 1 2 2, অর্থাৎ আমি পেয়ে গেলাম কত? 8, এখানে 4, এখানে 4, 7 আর 5 12 2, হাতে থাকে 1 3, অর্থাৎ পেয়ে গেলাম 3 2 4 4 8 বাই এখানে আবার আছে 5। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো কত হবে? 32 আছে, তাহলে হয়ে গেল 5 6 30, 2 পড়ে থাকলো, 2 10 4 24, তার মানে 5 4 20 20, আর থাকলো 4 4 10 4 44, মানে 5 8 40, 40-এর আবার 4 থাকলো 48, হবে 5 9 45, আবার 30 থাকলো, তার মানে 5 6 30, অর্থাৎ 6,489.6 টাকা। এইটা হলো আমার কি? এ মানে আমরা কি বলেছি? সমূল চক্রবৃদ্ধি বা সুদে মূল্য। তাহলে আমরা যে লিখবো উত্তরের সময় বলা আছে যে 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কি এটার সঙ্গে আমার কি আসল অর্থাৎ এ মাইনাস করতে হবে। তাহলে লিখবো 1 বছর পর বা 1 বছরের, আচ্ছা 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? না সুদে আসলে যেটা পেলাম সমূল চক্রবৃদ্ধি 6,489.6, তা থেকে মাইনাস করতে হবে আমার কত? 6,000 আসলটা, মাইনাস করলে পেয়ে যাবো আমি 489.6 টাকা।
এটাই হয়ে গেল আমার কি 18 দাগের অঙ্ক। খুব সহজ। দেখো এই সূত্রটা তোমরা মনে রাখবে, পর্ব দেওয়া থাকলে তাহলে এই সূত্রতে বসিয়ে দিলে তোমরা সহজেই পর্ব যাই দেওয়া থাকে না কেন উত্তরটা করতে পারবে। এরপর চলে এসো তাহলে একইভাবে 19 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। দেখো এবার বলেছে 3 মাস অন্তর, কি বলেছে 3 মাস। তাহলে আমরা জানি 3 মাস যদি হয় তাহলে আমরা পর্ব বের করতে শিখে গেছি। পর্ব সমান কি হবে 12/মাস, মাস মানে এখানে 3 মাস, তার মানে 3 4 12, তাহলে পর্ব হয়ে গেল 4। এখন যদি পর্ব 4 হয় তাহলে পর্ব যাই হোক না কেন তার সূত্র জানি, তার জন্য আমার লিখতে হবে এখানে আসল দেওয়া আছে, তাহলে আসল সমান বলা আছে কত 6,250, তাহলে 6,250 টাকা এটা হলো আসল। আচ্ছা সুদের হার যেটা আর বলি, আর সমান দেওয়া আছে 10% সুদের হার। এরপরে সময় যেটা বলি এনটা বলেছে কি 9 মাসের চক্রবৃদ্ধি, তাহলে 9 মাস, কিন্তু আমরা জানি যে সময় এনকে মাসে রাখা যাবে না, তার জন্য একে বছর করতে হবে, তাহলে হয়ে যাবে কত 9/12, যদি কাটাকুটি করি 3 দিয়ে 3 3 9, 3 4 12, অর্থাৎ 3 4 বছর হয়ে গেল সময়টা, সময় 3 4 বছর। পর্ব টি অলরেডি আমরা বের করে ফেলেছি 4, তাহলে পর্ব হচ্ছে টি সমান 4। যদি পর্ব 4 হয় তাহলে আমরা যে সূত্রটা জানি যে কোনো পর্ব সূত্র, সেটা হবে কি 9 মাসের পরে সুদে মূল্যে বা সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা 9 মাস সমূল চক্রবৃদ্ধিকে এ দিয়ে প্রকাশ করি, যদি এ সমান হবে এ মানেই কিন্তু 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। তোমরা এটা লিখতে পারো যে 9 মাস পর সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে P × 1 প্লাস R/T × 100 টু দি পাওয়ার T × n, এটাই সূত্র। চলো যদি বসিয়ে দিই কি হবে, তাহলে হবে 6,250 × 1 প্লাস আর মানে আরের জায়গায় বসাবো 10, টি মানে কত পর্ব 4 গণিত 100 টু দি পাওয়ার TN, টি মানে আবার দেখছি পর্ব 4 আর এন মানে হচ্ছে বছর, হয়ে গেল 3 4, 4 4 কেটে গেল, তাহলে হয়ে গেল 6,250। এখানেও যদি একটু কাটাকুটি করি 10-এ, তাহলে হবে 1 প্লাস 1/10 4 40 টু দি পাওয়ার আছে 3, তার মানে এটা 3 বার লিখতে হবে লসাগু করার পর, তাহলে 6,250 এটা যদি লসাগু করি হবে 40, এখানে 40 একে 40 যুক্ত 1 টু দি পাওয়ার 3, তার মানে হয়ে গেল কত 6,250, এটা হয়ে যাবে কত 41/40, এটা ইন্টু দিয়ে দিলাম, আবার 3 মানে হোল কিউ আছে মানে 3 বার 41/40, আবার হবে 41/40। এরপর একটু আমরা ভালো করে কাটাকুটি করব, কাটাকুটি করে পরে আনসারটা বের করব। দেখো প্রথমে 0 একটা কাটলাম, এরপর যদি 5 দিয়ে কাটি 5 এই 625 আছে, তার মানে 5 125 হবে, আর 5 8 40, আবার 5 দিয়ে যদি কাটি তাহলে 5 25 সঙ্গে 125, 5 8 40, তাহলে দুটো 8 থেকে গেল, এখানে থাকলো 25 41 41 41, কিছু করার নেই, গুণটা তোমাকে 41 41 41 তিনবার 41-এর গুণ করতে হবে, তার জন্য 25 গণিত এই 3 বার যদি 41 তোমরা গুণ করো দেখবে পাবে 6 8 9 2 1 বাই কত হবে, এখানে আছে 8 গণিত, এখানে আছে 8 গণিত, এখানে একটা শূন্য কেটেছে মানে 4 আছে, অর্থাৎ এটা আবার গুণ করতে হবে, গুণ করে যেটা তোমরা পাবে 25 দিয়ে যেটা গুণ করো তাহলে পাবে 1 7 2 3 0 2 5, এটাকে আবার ভাগ করতে হবে কত 8 8 64 64 গণিত 4, অর্থাৎ 64 গণিত 4 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। দেখবে এটা তোমরা ভালো করে একটু ভাগ করে দেখবে, 64কে 4 দিয়ে গুণ করবে, দিয়ে এটাকে ভাগ করে দেখবে পাবে 6 7 30.56 টাকা। তাহলে এইটা কি পেলাম আমরা, এই যে 6 7 30.56 এই টাকাটা পেলাম কি আমরা 9 মাস পরে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে মূলে, কিন্তু আমার বলেছে কি 9 মাস পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে, যদি আমরা লিখি চক্রবৃদ্ধি, আচ্ছা দেখো এটা লিখছি চক্রবৃদ্ধি সুদ সমান এই যে এই টাকাটা থেকে, অর্থাৎ 6,730.56 থেকে আমাদের যেটা আসল আছে, আসল এখানে ধরা আছে 6,250, বিয়োগ দিতে হবে, তাহলে এটা 6,250 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের উত্তরটা আসবে, বিয়োগ ফলটা দেখো এখানে আচ্ছা এখানে 5 6 ছিল, সরি এটা 50 নয় 5 6, তার মানে কি হয়ে গেল এটা 0.56টা তো থেকে গেল, এটা বিয়োগ করলে 0 0 বিয়োগ করছি, আচ্ছা 5 রয়েছে 13 বলবে 8 দিতে, হাতে থাকে 1 2 একে 3 3 রয়েছে 7 বলবে 4, অর্থাৎ 480.56, হ্যাঁ এরপর দশমিকটা আমরা কিছুটা লিখিনি, এই 5 6 বা 5 7 টাকা প্রায়, এটা হবে উত্তর। বোঝা গেছে? তাহলে আমাদের 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল এই টাকাটা। এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 20 দাগের প্রশ্ন দেখো,
কি বলা আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দেখো এটা একটু রিফান্ড টাইপ। বার্ষিক সুদের হার অর্থাৎ আরের মানটা বের করতে হবে। আসল দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি লিখি তাহলে আসলকেই আমরা ধরি পি, তাহলে পি সমান আছে 60,000, লিখে ফেললাম টাকা। আচ্ছা আরটা তো বের করতে হবে, তার জন্য আমরা সময়কে এন এন বলে লিখছি, সময় হচ্ছে 2 বছর। এরপর যেটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর মানটা দেওয়া আছে 69,984, এটাকে এ বলি, সমূল চক্রবৃদ্ধি 2 বছরের। এরপর আমার যেটা বের করতে হবে সেটা আর আমরা জানি না, আরটাকে আমি ধরে নিলাম সাপোজ এক্স। এটা যদি আমরা এক্স ধরে নিই বা আর বসিয়েই কাজ করি তাহলে হবে। তার জন্য আমাদের এবারে সূত্রটা লিখতে হবে। আমরা জানি কি না 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা হয় সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ। তাহলে এ সমান সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, সূত্রটা বসালাম। এরপরে আমরা যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট বসাবো। এর ভ্যালু যদি আছে 69,984 সমান 60,000, পি এর মান 1 প্লাস আরটা আমরা জানি না, আর বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে 2। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, বাম পক্ষ ডান পক্ষ চেঞ্জ করি, তাহলে হয়ে যাবে এটা 60,000 ইন্টু, আচ্ছা এটা 1 প্লাস আর বাই 100, এটা থাক, টু দি পাওয়ার 2 হলো। এইটা সমান হয়ে যাবে কত, 69,984। এরপরে লিখবো বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান এই যে 60,000টা আমার এইদিকে নিয়ে আসবো, তখন এটা নিচে ভাগ হিসেবে আসবে। তাহলে 69,984 বাই 60,000। এরপর দেখো এটাকে যদি আমরা 6 দিয়ে কাটাকুটি করি তাহলে 6 হবে 6 10,000 60,000, 6 10-এ এটাকে 6 দিয়ে যদি কাটাকুটি করি কত হবে, 6 1 কে 6, আবার 6 1 কে 6, 3 থাকলো 39, 6 6 36, আবার 3 থাকলো 38, 6 6 36, এবারে 2 থাকলো 24, 6 4 24, অর্থাৎ 11,664। এরপরে এটাকে যদি আমরা বোথ সাইড হোল স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে কি পাবো, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার হয়ে গেছে। দেখো এই জিনিসটাকে আমরা কিছু একটা হোল স্কোয়ার লিখবো, কি করে লিখবো দেখো, এটাকে আমরা যদি বুঝতে না পারি তাহলে এটা আমরা এই লং ডিভিশন মেথড বলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করে নেব। বর্গমূল করতে গেলে কি হবে, 1 1 কে 1 খেলো, এভাবে বর্গমূল করতে হয়। এরপরে নেমে গেল এই 16টা নেমে যাবে, এরপর 1 এর ডবল 2 আসবে, এবারে 16 আছে, 2 এর মিনিমাম যদি 1 খাওয়া 21 হয়ে যাচ্ছে, তাহলে এটা খাচ্ছে না, তার জন্য আবার এই 64 নামাতে হবে। 64 নামাতে গেলে একটা শূন্য যাবে, এখানে শূন্যর জন্য হয়ে গেল এটা 20। এরপর আমরা এমন সংখ্যা খাওয়াবো, যত সংখ্যা খাওয়াবো তত দিয়ে গুণ করব। যদি আমরা 8 দিয়ে খাওয়াই, দেখো 8 দিয়ে এটা মনে মনে গুণ করতে হবে, তাহলে 8 8 64, 4 হাতে থেকে 6, 8 0 0 6 মিলে গেল, 8 2 16, দেখো পুরো মিলে গেল কত খাওয়াতে, 8 দিয়ে। তাহলে আমার যে বর্গমূলটা হলো কত, 108, অর্থাৎ এই জিনিসটাকে লেখা যাবে 108 এর হোল স্কোয়ার। আবার এই জিনিসটা হবে কত, 100 হোল স্কোয়ার। তাহলে গোটাটা পুরোটা আমি লিখে এটার হোল স্কোয়ার করে দিলাম। এরপরে যদি আমরা দুই পক্ষ তুলনা করি, হোল স্কোয়ার মিলে গেল, তার মানে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 সমান হয়ে যাবে 108 বাই 100, হোল স্কোয়ারগুলো ক্যান্সেল করে দিলাম। তার মানে হয়ে গেল কি, বা আর বাই 100 এদিকে থাকলো, এটা চলে গেল 108 বাই 100, আর এদিকে 1টা এদিকে চলে আসবে -1, অর্থাৎ আমরা পেলাম কি, বা আর বাই 100 সমান, এটা যদি আমরা লসাগু করি হবে 100, তাহলে হয়ে যাবে 108 মাইনাস 100 কে 100, বা আর বাই 100 এদিকে থাকলো, এদিকে দেখো বিয়োগ করলে হবে 8 বাই 100। এরপর দেখো নিচে 100 100 যদি কেটে দিই তাহলে পেয়ে গেলাম আর সমান 8, অর্থাৎ আমাদের যেটা বের করতে হচ্ছিল আর আমরা বলে লিখি, ধরো এক্সট্রা এখানে লিখিনি, আরই বসিয়েছি, তার মানে পেয়ে গেলাম কি, আমাদের আর বা সুদের হার 8%, অর্থাৎ লিখবো অতএব নির্ণেয় সুদের হার সমান 8%। এটাই হয়ে গেল আমাদের 20 দাগের উত্তর। এরপরে চলে এসো আমাদের 21 দাগ। 21 দাগের প্রশ্ন কি বলা আছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। একই রকম অঙ্ক, আমাদের কি আর এর মানটা বের করতে হবে, অর্থাৎ সুদের হার। তাহলে এখানে আসল যেটা পি দেওয়া আছে 40,000 টাকা, আমাদের এনটা বের করতে হবে, এনটা দেওয়া নেই, এনটা এনের জায়গায় এন থাকবে, সুদের হারটা বলা আছে, ওটা আগেরটা চেয়ে একটু ডিফারেন্ট, সুদের চক্রবৃদ্ধি সুদের হার যেটা আর বলা আছে, অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে 8%। এরপর আবার যেটা এ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে মূলে যেটা, সেটা দেওয়া আছে 46,656 টাকা।
দেখো আগেরটাতে আমার কি এনটা দেওয়া ছিল, আরটা দেওয়া ছিল না, এবারে আরটা দেওয়া আছে, এনটা দেওয়া নেই, এনটা বের করতে হবে। একই রকম সূত্র বা একই ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা করব। আমরা কি জানি এ এর সূত্র, এ সমান পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। এর মানটা বসাচ্ছি আমরা 46,656 সমান পি মানে হচ্ছে 40,000 1+r/100 টু দি পাওয়ার এন। আচ্ছা আর এর মানটা দেওয়া আছে, সরি আর এর মানটা 8 বসবে, 8%। এরপর দেখো আমরা যদি ঘুরি লিখি আগের মতো করে, তাহলে হয়ে গেলো 40,000 ইন্টু আচ্ছা 1+ এটা একটু কাটাকুটি যদি করি তাহলে কত হবে, আচ্ছা এটা 40,000 আছে তো কাটাকুটি করবো না, এটা লিখে দেবো 8/100। দেখো একটু কি সুবিধা হবে কাটাকুটি না করলে বলে দিচ্ছি, 46,656 বা এটা হয়ে যাবে, তাহলে 100 যদি লসাগু হবে এটা হবে 108, ওপরটা তোমরা শিখে গেছো 108/100 টু দি পাওয়ার এন সমান এটা হবে 46,656 বাই এটা হবে 40,000। এরপর যদি আমরা এটা কাটাকুটি করি, ধরো 4 দিয়ে কাটাকুটি করলাম, 4 দিয়ে হবে 4 10,000, আর 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 1 4, আবার এখানে 4 1 4, 2 পড়ে থাকলো, 2 10 6 26, তাহলে কত হলো 4 6 24, 24 মানে আবার 2 থাকলো, 2 10 5 25, 4 6 24, 1 10 6 16, 4 4 16, অর্থাৎ 11,664। এরপর এটা লিখতে পারবো কি 108/100 টু দি পাওয়ার এন সমান, একটু আগে আমরা দেখালাম, দেখো এই যে আগের অঙ্কটাতে 11,664 বর্গমূল করলাম, পেলাম 108, তার মানে লিখতে পারি যে 11,664 সমান 108 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি 108 হোল স্কোয়ার, তাহলে নিচেরটাকেও লিখতে পারবো 100 হোল স্কোয়ার, তাহলে দুই পক্ষটা হয়ে গেল কি হোল স্কোয়ার। তার মানে কি এখানে 108/100 ছিল, এখানেও 108/100, কিন্তু মাথায় এখানে এন আছে পাওয়ারে, এখানে এন 2 আছে, তাহলে দুই পক্ষ যদি তুলনা করি পাওয়ারের সঙ্গে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এটার থেকে আমরা বলতে পারবো ইমপ্লাইজ এন ইকুয়াল টু 2। এই যে এন এর মানটা হয়ে গেল কত, এন এর সঙ্গে 2 এর সমান, অর্থাৎ আমরা লিখে দিলাম এল ইকুয়াল টু 2। এনটাই ছিল আমার সময় বের করতে বলেছিল, অতএব আমরা লিখে দেবো উত্তরটা নির্ণেয় সময়, বলো এন সমান 2, আর সময়টাকে আমরা কি বলি 2 বছর, তাহলে নির্ণেয় সময় হচ্ছে আমার 2 বছর। আগের মতনই অঙ্ক, কিন্তু এখানে কি করতে হলো, আমার পাওয়ারটা তুলনা করে বের করতে হলো, আর আগের পাওয়ারটাকে সেম করে ভেতরটাকে তুলনা করে আমরা আর এর মানটা বের করেছিলাম। একই ধরনের এই যে 20 আর 21 অঙ্ক, ভালো করে তোমরা এটা করবে। এরপর নেক্সট চলে এসো 22-এর দাগের প্রশ্ন। 22-এর দাগের প্রশ্ন কি বলেছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। এবারে কি শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ, মানে সেই আগের মতোই অঙ্ক, কিন্তু আর এর মানটা বের করতে বলেছে, আসল দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখে ফেলবো আসল, বা এটাকে পি লিখি আমরা, পি সমান দেওয়া আছে 10,000, এরপর দেওয়া আছে আর এর মান যেটা আর সেটা বের করতে হবে, মানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম 8 টাকা আর, শতকরা বার্ষিক সুদের হারটা বের করতে হবে। এরপর দেওয়া হচ্ছে সময় যেটা এন সমান দিয়েছে 2 বছর, আর বলেছে সমূল চক্রবৃদ্ধি এত টাকা, সমূল চক্রবৃদ্ধি মানে সুদে মূলে, সেটাকে আমরা এ বলি, তার মানে এর মানটা দিয়েছে 12,100 টাকা। একই সূত্র আমরা যদি ব্যবহার করি, আমরা জানি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল বলে লিখতে পারি আমরা, সেই সবৃদ্ধি মূল এ সমান কত না পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। দেখো একই সূত্র, একটাই সূত্র বারবার ব্যবহার হয়ে অঙ্কগুলো হচ্ছে, কি বের করতে হবে তোমাদের ভালো করে একটু বুঝে নিতে হবে। তার মানে আমরা লিখতে পারি, সরি এর জায়গায় হচ্ছে 12,100 সমান পি এর জায়গায় হচ্ছে কত 10,000 ইন্টু 1+ আরটা তোমাদের বের করতে হবে, তাহলে r/100 টু দি পাওয়ার এন, জাস্ট একই নিয়ম, এটা আবার বাম সাইডে আনবো, তাহলে হবে 10,000 ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন সমান এটা চলে গেলো কত, আচ্ছা 12,100, তার মানে পেয়ে গেলাম কি 1+r/100 টু দি পাওয়ার এন সমান হয়ে যাবে কত, আচ্ছা 12,100 বাই 10,000। দেখো এটা আমরা কোনো কাটাকুটি করব না, আচ্ছা 10,000 এটা কাটাকুটি করব না, কাটাকুটি কেন করব না, না নিচে যেহেতু আমার এই যে 100 আছে, এই নিচে 10,000টা দেখতে পাচ্ছি 100রই হোল স্কোয়ার হয়েছে, তাহলে আমরা সুন্দরভাবে তুলনা করতে পারবো। তার মানে কি হয়ে গেল 1+r/100 টু দি পাওয়ার এন সমান, দেখো এই যে 121টা আমরা জানি কি 11 হোল স্কোয়ার হয়, আর দুটো শূন্যর জন্য একটা শূন্য হবে, তার মানে 110 হোল স্কোয়ার করলে হবে 12,100। আবার একইভাবে এটা যেমনি 100 হোল স্কোয়ার হবে, তাহলে বোথ সাইডে আমার যখন হোল স্কোয়ার হয়ে গেল, তার মানে কি এখানে আমার এনটা 2 বছর ছিল, তাহলে এনের জায়গায় আমরা এখানে 2 বসাতে পারবো, এনটা আমরা এখনো পর্যন্ত বসাইনি, যাই হোক
আগে বসালে হতো, তাহলে এটা বসাবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এখানে এন মানে 2 থেকে যাবে, সেইটা হয়ে যাবে 110 বাই 100 টু দি পাওয়ার 2। দেখো এটা আগে এই 2টা বসাতে হতো, আমার মিস হয়েছিল বলে পরে আমি বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। তার মানে কি বোথ সাইড যে 2 2 হোল স্কোয়ার পাওয়ার ক্যান্সেল যদি করি তাহলে থেকে যাচ্ছে কত 1 প্লাস আর বাই 100 সমান হয়ে গেল কত 110 বাই 100। এরপরে তোমরা এটা 10 দিয়ে 10টা কাটাকুটি করতে পারো বা নাও করতে পারো, ধরো আমি করে দিলাম। তার মানে হয়ে গেল আর বাই 100 সমান এখানে চলে গেল 11 10 মাইনাস 1, অর্থাৎ হলো কি আমার আর বাই 100 সমান এটা যদি লসাগু করি হবে 10, মানে 11 মাইনাস 10 অর্থাৎ 1 এর 10, বা পেয়ে গেলাম আর বাই 100 সমান এটা যদি বিয়োগ করি তাহলে হবে 1 এর 10। এরপরে আর সমান কি হবে এই 100টা এদিকে গুণ হবে, তার মানে 1 এর 10 গণিত 100 হবে, তাহলে 0 0 যদি কেটে দিই তাহলে আর সমান হয়ে গেল 10। আমাদের বের করতে বলেছিল কি এখানে দেখো আরটা জিজ্ঞাসা দেওয়া ছিল অর্থাৎ সুদের হার, অতএব আমরা লিখবো নির্ণয় সুদের হার কত হবে 10%। এটাই হলো আমার কি উত্তর 22-এর দাগের। দেখো তোমরা যদি প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে নিয়ে এইভাবে মেথডে অঙ্কগুলো করো খুব সহজেই উত্তর বেরিয়ে যাচ্ছে, বেশি কিছু ক্যালকুলেশনও করতে হচ্ছে না। কয়েকটা অঙ্কর ক্ষেত্রে মাত্র কেবল কয়েকটা গুণ করতে হলো একটু বড় বড়, এটুকুই জটিলতা, তাছাড়া কিচ্ছু জটিল নেই। একইভাবে চলে আসবো আমরা 23-এর দাগের অঙ্ক। 23-এর দাগের অঙ্ক কি বলা আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। একদম একই ধরনের সমূল চক্রবৃদ্ধি সব দেওয়া আছে, আসল দেওয়া আছে, কি বের করতে দিচ্ছে দেখতে হবে যে বার্ষিক সুদের হার দিচ্ছে না সময় দিচ্ছে, এই দুটোর মধ্যে একটা যখন দেওয়া থাকবে। কত বছরে বলেছে তার মানে এখানে সময়টা বের করতে হবে, অর্থাৎ আমরা লিখবো আসল পি সমান দেওয়া আছে 50,000 টাকা। আচ্ছা আমাদের সুদের হার যেটা আর বলি সেটা দেওয়া আছে কত 10%, সময় যেটা এন সেটাই বের করতে হবে কোশ্চেন মার্ক। এরপরে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধিকে আমরা সবসময় এ দিয়ে বলি, এ মানে অ্যামাউন্ট, এটা হলো কত 60,500 টাকা এর মানটা। এরপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা বসিয়ে দিলে বেশি কিছু লেখাও দরকার হচ্ছে না, শর্তে আমরা লিখতে পারি বা আমরা জানি লিখতে পারি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। একইভাবে এটা ঘুরিয়ে যদি লিখি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ, আমি দুবারই লিখে দিলাম, আগে পরে ঘোরাচ্ছিলাম এবার আগে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ পি এর জায়গায় বসাবো কত 50,000, 1 প্লাস আরটা আমাদের দেওয়া আছে কত 10, তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার এন সমান এর মানটা দেওয়া আছে কত 60,500। এরপর আমরা কি করব এই 50,000টা নিচে নিয়ে যাব, আর এটা যদি আমরা 10 দিয়ে কাটাকুটি করি করতেও পারি, আবার না করলে নাও করতে পারি। যদি আমরা না করে দেখি তাহলে কি হবে, এটা লসও করলে হবে 110 বাই 100 টু দি পাওয়ার এন সমান 60,500 বাই 50,000। দেখো একটু খেয়াল করবে, যদি এটা কাটাকুটি করে দাও তাহলে সেইভাবে এটা কাটাকুটি করবে যেন 10-এর পাওয়ারে আসে, আর এখানে আমি কাটাকুটি করিনি মানে 100 মানে 100-র পাওয়ারে তো আমরা 10,000 হয় জানি, তাহলে এটা যদি 5 দিয়ে আমরা কেটে দিই তাহলে 5 10,000 হয়ে যাবে, তাহলে সহজেই আমরা করতে পারছি কাটাকুটি না করে। এটাও যদি 5 দিয়ে কাটি হবে 5 1 5 10 মানে 5 2 10, আবার 5 1 5 0 0, দেখো এরকমই সংখ্যাটা একবার একটু আগে এলো, কত হলো এটা 110 বাই 100 টু দি পাওয়ার এন সমান, এইটা একটু আগে বললাম যে 11 হোল স্কোয়ার হয়, তার মানে হচ্ছে 11 আর একটা 10 মানে 110 বাই 100 টু দি পাওয়ার কত হচ্ছে এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। একই রকমভাবে আগের অঙ্কের মতো উত্তর যদি আমরা তুলনা করি এখানে এন সমান হয়ে যাবে কত, বা এই 110 আমরা ক্যান্সেল করে এন সমান তুলনা করছি 2, অর্থাৎ এন আমার যেটা বের করতে হবে বলা আছে এই যে মানে সময়টা বের করতে হবে এন সমান জিজ্ঞাসা, অর্থাৎ এন সমান 2, অতএব লিখতে হবে নির্ণেয় সময় 2 বছর। এটাই হলো আমার 23-এর দাগের উত্তর, খুবই সহজ একই রকমের পদ্ধতি। এরপরে তাহলে চলে এসো 24-এর দাগের। 24-এর দাগে যদি তোমরা করো বার্ষিক 10% হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করি। আবার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, অর্থাৎ কোনোটাতে এন এর মান বের করতে হচ্ছে, কোনোটাতে আর এর মান বের করতে হচ্ছে, বাকি সব একই। তাহলে আমরা এখানে পি বলা আছে পি সমান 3 লক্ষ টাকা, আর এর মানটা দেওয়া আছে 10%, আর এনটা বের করতে হবে আগে 23 অঙ্কটার মতোই। এরপরে এ যেটা সুদে মূলে বা সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 3,99,300 টাকা, ব্যাস জাস্ট একদম 23-এর মতোই সব সেম বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো, এবার একটু ঘুরে লিখছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এইটাই আমরা জানি এর সঙ্গে সমান সমূল চক্রবৃদ্ধি, জাস্ট একটু সূত্রটা ঘুরিয়ে লিখলাম এক লাইন শর্ট করার জন্য। তার জন্য পি এর মান বসবে কত 3 লক্ষ,
1 প্লাস আর এর মান বসবে কত 10, 10 বাই 100 টু দি পাওয়ার এনটা আমাদের বের করতে হবে, সেইটা দেওয়া আছে 3,99,300। এরপরে যদি একই রকমভাবে করি, এটা যদি লসও করি কত হবে, সেই একই অঙ্ক একই নিয়ম, 110 বাই 100 টু দি পাওয়ার এন সমান চলে আসবে এই 3 লক্ষটা নিচে, অর্থাৎ 3,99,300 বাই হবে 3 লক্ষ। 3 দিয়ে যদি আমরা কাটাকুটি করি কত হবে, 3 এর পিঠে 5টা শূন্য, এটা 3 দিয়ে যদি কাটাকুটি করে হবে 3 1 আর 3 3 9, আচ্ছা 3 3 9, 3 1 কে 3 0 0। দেখো আমরা জানি এই যে 1331 এই সংখ্যাটা কোনো একটা চেনা চেনা সংখ্যা বলেছিলাম, যে আমরা দেখি যদি 11-র হোল কিউ করি তখন পাই 1331, এটা একটু মনে রাখবে। তাহলে এই জিনিসটা 11-র হোল কিউ, তাহলে এই জিনিসটা যদি 11-র হোল কিউ হয়, আমি 0 দুটো এখানে কেটে দিলাম, তাহলে 0 দুটো এখানে কেটে দিলাম, আচ্ছা 3টা সরি এটা 1 হয়েছিল, তার মানে কি পেয়ে গেলাম নিচে 1000 আর উপরে পেলাম 1331। এই যে 1000টা কার হোল স্কোয়ার বা হোল কিউ করা যায়, আমরা জানি 10-এর হোল কিউ, তাহলে নিচটা আমার এখানে 10 আনতে হবে, অর্থাৎ এইখানেও যদি একটা করে শূন্য কেটে দিই তাহলে হয়ে যাবে 11/10 টু দি পাওয়ার এন সমান হয়ে যাবে 1331টা বলেছি 11-র হোল কিউ, আর এটা হবে 10-এর হোল কিউ, এই জিনিসটা মনে রাখবে। তাহলে দেখো এবারে 11/10 টু দি পাওয়ার এন 11/10 টু দি পাওয়ার 3, তার মানে যদি এখানে কাটাকুটি করি বা আমরা তুলনা করি তাহলে এন সমান পেয়ে যাবো 3, এখান থেকে সহজে তুলনা করলে বা এন সমান হয়ে যাবে 3। তার মানে আমরা বের করতে বলেছিলাম যে এন এর মানটা বের করতে হবে, এনটা কি সময় মানে বছর, এখানে উত্তর হবে তাহলে 3 বছর, অতএব নির্ণেয় সময় 3, আচ্ছা 3 বছর, এই তো উত্তর হয়ে গেল। ঠিক আছে, কিভাবে আমরা 25-এর দাগের এবার চলে আসবো। 25-এর প্রশ্ন কি বলেছে দেখো, ভালো করে মন দিয়ে পড়ো। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। দুবার বের করতে হবে, একবার চক্রবৃদ্ধি সুদ আর একবার সুদ আসল। কিন্তু কি বলা আছে, 6 মাস অন্তর, 6 মাস অন্তর, 3 মাস অন্তর হলেই আমরা বলেছি কি বের করতে হবে, আমরা বের করবো পর্ব, সেটাকে পর্ব টি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখে নেব পর্বটাকে টি দিয়ে প্রকাশ করি, পর্ব টি সমান যদি এইভাবে লিখি তাহলে কত হবে 12 বাই আমরা বলেছি মাস, অর্থাৎ ক মাস পর সুদ দিচ্ছে 6 মাস পর পর, তাহলে 6 2 12, অর্থাৎ সুদের পর্ব হয়ে গেল আমার কত 2। এরপরে দেওয়া আছে কি আসল, আসলকে আমরা পি বলছি, পি সমান হয়ে গেল কত 1600 টাকা। আচ্ছা দেওয়া আছে কি সুদের হার আর সমান হয়ে গেল কত 10% দেওয়া আছে। আর সময় যেটা বলা আছে দেখো, সময় সমান 1.12 বছর, এই 1.12 বছরটাকে যদি আমরা ভেঙে নিই 2 একে 2 একে 3 2 বছর, দেখো সুদের পর্ব আছে বলে এটা 1.12 বছর করতে পারলাম। যদি এরকম সুদের পর্ব না দেওয়া থাকে বা 1 বছর পর সুদ দেয়, তাহলে এই পাওয়ার অর্থাৎ এই যে সময়টা, সময় যদি এন বলি, এই এনটাকে আমরা পাওয়ারে 3/2 করে ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু পর্ব আছে বলে দেখো এটা কেটে যাবে, ফলে কাটাকুটি করতে পারবো। এরপরে দেখো আমরা যদি লিখি যে 3/2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সেটাকে কি ধরি আমরা এ, অর্থাৎ 3/2 বছর পরে যে সমূল চক্রবৃদ্ধি পাবো সেটা যদি এ হয়, এ সমান সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই টি ইন্টু 100 টু দি পাওয়ার টিএন, প্রত্যেকটা মান আমরা বসিয়ে দেবো। পি এর মান কত তাহলে 1600 ইন্টু 1 প্লাস আর এর মান কত বলেছে 10, আচ্ছা টি মানে সুদের পর্ব এখানে দেওয়া আছে 2, তাহলে 2 ইন্টু এখানে হলো কত 100 টু দি পাওয়ার টিএন, টিটা একটু চলে দেখলাম 2, আর আমরা পেয়ে গেছি সময় টেন সমান 3/2। দেখো এই 2 2 কেটে যাচ্ছে বলে পাওয়ারটা আমার কি পূর্ণ সংখ্যা চলে আসছে, কিন্তু পাওয়ারটা যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে আমাদের মানে ক্যালকুলেশন করতে খুব অসুবিধা হয়, তার জন্য আমরা ওইটাকে 1 বছর আবার হাফ বছর দুবারে আলাদা আলাদা করে ভেঙে করি, ভালো করে মনে রাখবে। তার মানে এখানে হলো 1600 ইন্টু এটা যদি একটু কাটাকুটি করি তাহলে 20 হচ্ছে, মানে 1 প্লাস কত হচ্ছে 1-এর 20 টু দি পাওয়ার থেকে গেল 3, অর্থাৎ এখানে থাকলো 1600, এটা যদি ভাঙি কত হবে 21-এর 20, আবার হবে 21-এর 20 ব্র্যাকেট দিয়ে করে দিচ্ছি ইন্টু 21-এর 20 তিনবার, যেহেতু হোল কিউ ছিল। এরপরে কি করতে হবে আমাদের, এগুলো কাটাকুটি করতে হবে, প্রথমত 0 0, তাহলে 0 0 কাটলো, এরপরে কাটবে কত 4 দিয়ে, মানে 2 দিয়ে কাটি, 2 8 16, আবার 2 4 8, আবার 4 5 20, অর্থাৎ আমার থেকে গেল কত 21 গণিত 21 গণিত 21 বাই থাকলো নিচে 5। তাহলে যদি এইটা 21-কে 21 দিয়ে গুণ করি আমরা হয় জানি 441, এগুলো কিছু হোল স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হয়, ইন্টু 21 বাই 5। এরপর দেখো আমরা 441-কে যদি আমরা 21 দিয়ে গুণ করি তাহলে 441 গণিত 21, 1 দিয়ে গুণ করলে 441 গণিত 2 দিয়ে 2 1-কে 2, আচ্ছা 2 4 8 2 4 8, অর্থাৎ হয়ে যাচ্ছে 1 4 আর 2 6 8 আর 4 12 2 হাত থেকে 1 9, অর্থাৎ 9261, তা বাই আবার আছে 5, তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি এখানে
5 একে 5 থাকলো 4 42 মানে 5 8 40 2 26 মানে 5 5 25 একে 26 1 10 1 11 মানে 5 দুগুণে 10 এক থাকলো 10 5 দুগুণে 10 মানে 1852.2 টাকা। এটা কি হলো আমার এই যে 3-এর 2 বছরে এর মান কি আমরা বলি সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল এই যে 1852.2 টাকা। প্রশ্নে বলা আছে চক্রবৃদ্ধি সুদ ও সুদে আসলে, অর্থাৎ এটা পেলাম সুদে আসলে এত টাকা, তাহলে লিখবো চক্রবৃদ্ধি সুদটাও বের করতে বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে, এই যে সুদে আসল থেকে আমার আসলটা যদি বিয়োগ দিই অর্থাৎ হয়ে গেল 1852.2 মাইনাস আছে 1600, তার মানে কত হয়ে যাচ্ছে বিয়োগ করলে 252.2 টাকা। এটাই হয়ে গেল আমার কি উত্তর 25-এর দাগে। দেখো আমরা খুব সহজেই একদম 25 পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করলাম, এর আগের ভিডিওতেও আমরা করেছি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।